আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ সকাল সকাল বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আপনাদেরকে নিয়ে যাব সেই শিমরাইল চিটাগাং রোড বাজারে। আজকে দেখবেন বাজারের পরিস্থিতি আর দেখবেন চিটাগাং রোড শিমরাইল। তো সঙ্গেই থাকুন, চলুন আপনাদের নিয়ে যাই চিটাগাং রোড শিমরাইল। জ্যৈষ্ঠ মাস, মেঘলা আকাশ, আকাশটা মেঘলা, সকাল সকাল রোদ আছে, মেঘও আছে। আমাদের এলাকার এই প্রকৃতির যে অপরূপ দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। ড্যামরা ৬৬ নং ওয়ার্ড, এটি পূর্বডাঙ্গার নয়াপাড়া। চিটাগাং হাইওয়ে রোড। এখন এই আছি মৌচাক এরিয়াতে আছি, যাচ্ছে শিমরাইল। সোজা এক রাস্তা, মাত্র ৩ মিনিটের পথ। এখন আছি মৌচাক থেকে ২ থেকে ৩ মিনিটের পথ অটোতে। এটি চিটাগাং রোড। এখান থেকে মানুষ বিভিন্ন জেলায় যায় বাসে করে। এখানে বাস স্ট্যান্ড, বাস কাউন্টার। বিভিন্ন জেলায় বলতে চট্টগ্রাম, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, মতলব এই রোডেই যাওয়া আসা করে। এখন আমরা নেমে পড়বো। এখন আছি এই যে চিটাগাং রোড মার্কেট এরিয়া, বাজারে যাচ্ছি। এটি বিশাল মার্কেট। এখানে এই সিদ্ধিরগঞ্জের এরিয়ার যত লোকজন এখান থেকে মার্কেট করেন এবং বাজার সদাই করেন, আমরাও করি। সানারপাড়, মৌচাক, তারপরে এই সিদ্ধিরগঞ্জ এরিয়া যে এলাকাগুলো পড়েছে সবাই এখান থেকে বাজার করে চিটাগাং। আর চিটাগাং রোডে সব কিছু পাওয়া যায় আর সব টাটকা পাওয়া যায়। এর কারণ হচ্ছে এই চিটাগাং রোডের পাশেই সোনারগাঁ, গাউসিয়া, নরসিংদী। এখান থেকে টাটকা সবজি, মাছ টাছ সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তাহলে চলুন যাই ভিতরে বাজারের। সকালবেলার বাজার, সময়ের ঘড়িতে সকাল 9:15 না 9টা, সরি 9টা বাজে। এখনো বাজার জমে উঠে নাই। এখন আর আগের মতো চিত্র নাই। আগে 7টা বাজলে সকাল বাজার জমে যেত, এখন 11টা। টকপাতা কো, ওই যে টকপাতা লো মাইয়ার লেগা। টকপাতা কত কত 30 টাকা মোটা। ল ল ল ল টকপাতা একটা লো যথেষ্ট, মাইয়া খাইবো। কত সুন্দর সুন্দর সবজি দেখছি মুই। গাজর কার্টুনে ও কত করে? হ্যাঁ 200 টাকা কেজি। কি সুন্দর গাজর! হ্যাঁ চায়না গাজর 200 টাকা কেজি। এর আগে এই দোকান ভিডিও করছিলাম না, করম জানা কি সুন্দর করম চা। আহা, সব টাটকা সবজি। আপনাদের আগেই বলেছিলাম যে পাশে সোনারগাঁ, নরসিংদী, এখান থেকে আমাদের এই
সিমরেল যে আমাদের বাজার আছে এলাকার, এই বাজারে সব টাটকা সবজি পাওয়া যায়। এই এখন মুরগি বাজারে চলে যাচ্ছি। ও যে মুরগি বাজার, খালের দক্ষিণ পাশে মুরগি বাজার। এটি সিদ্ধিরগঞ্জের হিরাঝিল এরিয়া। এই এলাকাটির নাম হিরাঝিল। শুটকি, শুটকির গ্যারান্টি হলো না শিমুল, আমার খালি ভাত খেতে মন চায়। কত কেজি? কত আমার তো কম রাখে তারা। আচ্ছা দেন 800, 750 টাকা কেজি। দেন 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 দেন। মুরগির দামটা একটু বাড়ছে, 700 টাকা করে কেজি ছিল, 750 টাকা হয়েছে দেশি মুরগি। হাসা দাম করি না, টাকাগুলোকে দাম করি না, আইলে ওই মাছটা দিয়ে দেয় করতে পারতাম না। বিশাল মুরগি বাজার, সিরিয়ালে সব মুরগির দোকান। কম করলে 100-এর উপর মুরগির দোকান আছে এই আমাদের চিটাগাং রোড এই বাজারে। আজকের দাম দেশি মুরগি 750 টাকা কেজি। আসলে এই দেশি মুরগি ছোট সময় যখন 87 সাল 88 সাল ছিল, তখন দেশি মুরগি কেজি বিক্রি হইতো না। 1 কেজির জন্য একটা মুরগির দাম ছিল 25 টাকা 22 টাকা। আর এখন 1 কেজি মুরগির দাম হইতেছে 750। 100 কেজি ওজনের একটা মুরগি, দেশি মুরগি, দাম পড়লো 830 টাকা। 830 টাকা দাম পড়ছে। তাহলে কি খেয়ে বাঁচবো মানুষ? এত দাম জিনিসপত্রের। ইনকাম 2 টাকা, খরচ হয় 4 টাকা। এই হলো অবস্থা, পরিস্থিতি আমাদের বাংলাদেশে। কিছু করার নাই, দাঁড় করে বাঁচতে হয় আর কি। তো এখন বাজারের দিকে যাচ্ছি, কিছু সদাই কিনে তারপর যাব নাস্তা খেতে। ঐতিহাসিক সেই সোনারগাঁ রেস্টুরেন্ট, যে মার্কেটের নিচে। এর আগে অনেক ভিডিওতে আমি সেই রেস্টুরেন্ট দেখিয়েছি আপনাদের। সেই রেস্টুরেন্টের খাবার খুব সুস্বাদু, মজাদার, টাটকা খাবার। আজকেও সেখানে খাবো। সোনারগাঁর সব টাটকা সবজি আনে। কি সুন্দর সব সবজি। হ্যাঁ, কুমড়া একটা ল, কুমড়া ল, একদম টাটকা সবজি। ওটা কত? 50 টাকা দেন দেন দেন, 50 টাকা। কইটা কত করে? কইটা 60 টাকা। একেবারে টাটকা সবজি, একেবারে। 50 টাকা দেন, 1 কেজি দেন। এটা 50 টাকা। কাঁচামরিচ 250 গ্রাম। ওইটা 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 250 গ্রাম কত? 40 টাকা বলে 250 গ্রাম। সবজির এত দাম, আমরা গরিব মানুষে কেমনে খামু? আহা, খালি ডাল ছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, না না, এটি ঠিক আছে, ঠিক আছে। এটি করছি একবার। এই যে মোড়া দেখে বুঝতেছ? হ্যাঁ, সবজি কেনাকাটা শেষ, এখন যাব খাইতে। খাইতে এখন পেট ভরে খাইতে হবে। সকাল সকাল। আর কত বড় কাঁঠাল! ও আরে খাইছে, কত বড় সুন্দর কাঁঠাল, মাশাআল্লাহ। কাকা এটা কত? এটা কত? এটা কত?
700 700 টাকা পিস। না এত জিগাই আমার কি দামটা সুন্দর লাগছে, দূরের থেকে ক্যামেরাটা লইছি কারোটা ইয়া করানোর লাগে, এত সুন্দর লাগছে কারোটা দুইটা। আল্লাহ, এই যে মার্কেটের নিচে নেমে যাচ্ছি, উপর দিয়ে যানজট। এই যা, এখন সবে মাত্র দোকানপাট খুলতেছে, মার্কেটের তালাই খোলো মনে হয় 9টার দিকে। এখানে সবকিছু পাওয়া যায়, নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে শুরু করে পারিবারিক যত জিনিসপত্র আছে সমস্ত কিছু। এই সেই সোনারগাঁও আইসা পড়লাম নাস্তা খাওয়ার জন্য। এই সাথে বললাম এই পানি দাও একটা, আপনি ঠান্ডা পানি দিও। হ্যাঁ, সোনারগাঁ বরাবরের মতো সোনারগাঁ রেস্টুরেন্টে চলে এলাম সকালে নাস্তা খেতে। আমাদের এই সিদ্ধিরগঞ্জের চিটাগাং রোড যে মার্কেট বাজার, এখানে তো আসতেই হয় প্রতিনিয়ত। বাজারে আসলে এখানে নাস্তাটা সেরে নেই, কারণ এখানের নাস্তা অনেক মজা, সুস্বাদু। নাস্তা আমাদের চলে আসলো, প্রাথমিকভাবে নিলাম এই যে রুটি, ডাল ভাজি, হালুয়া, ডাল ভাজি এবং পরোটা। আগে এগুলো খেয়ে নেই, পরে স্টেপে দেখা যাক কি খাই। এটা আসলে মিষ্টান্ন ভান্ডার, এখানে মিষ্টি জাতীয় আইটেম অগণিত, গুণে শেষ করা যাবে না। আগে নাস্তা খাই, পরে দেখি কি খাওয়া যায়। আমি সুযোগ পেলেই এই সোনারগাঁ রেস্টুরেন্টে খেতে চলে আসি, কারণ হলো এখানের যে রুটি আর ভাজিটা, মানে কি আর বলবো, অসাধারণ অসাধারণ। ধূপ জামালা ছাড়া একেবারে সাদা সিধা ভাজি। মুখওয়ালা এত সুন্দরভাবে তারা মেপে দিয়েছে এই রান্নার ভিতরে, সুস্বাদু এতটা হয়েছে যা ভাষা প্রকাশ করা নেই। যেদিনই খাই সেদিন সাধারণ মানুষ একই থাকে। অল্প টাকায় ভালো মানের নাস্তা। রুটির দাম প্রতি পিস 10 টাকা, পরোটার দাম প্রতি পিস 10 টাকা। এক বাটি ডাল ভাজি কিংবা এক বাটি খালি ভাজি 20 টাকা। এক বাটি ডাল ভাজি দেওয়ার পর চাইলে ওনারা আবার এক্সট্রা একটু দেয়, মানে এসে 3টা রুটি 3টা পরোটা খাওয়া যায়। খাই, এরপর আবার পরে স্টেপে খাবো, আপনাদেরকে শেয়ার করবো। বিল কত? এই যে আমার প্রিয় মানুষ, এই যে আমার প্রিয় মানুষ, এই যে সোনারগাঁয়ের মিষ্টান্ন আইটেম অভাব নাই। এই যে এটার ভিতরে দই, এই যে দই, এটার ভিতরেও দই, এই যে
উন্মুক্ত সোনারগাঁয়ের কিচেন, একেবারে সবার সামনে। হ্যাঁ, এ হলো ওই যে রুটির তন্দুর রুটি, এটা তৈরি হয় সে চুলা। উঠে পড়লাম উপরে, ফল আর ফল চারিদিকে, শুধু ফল আর ফল। বিভিন্ন জেলা এখান থেকে মানুষ গ্রামের উদ্দেশ্যে যায়, যে কারণে এখান থেকে মানুষ যাওয়ার সময় ফল কিনে নিয়ে যায়। এই কারণে এখানে ফলের দোকানটাই বেশি। 400। আসলে নাস্তা খাওয়ার পরে সোনারগাঁ রেস্টুরেন্টে মিষ্টান্ন খেতাম, কিন্তু হঠাৎ করে গরমের কারণে, অতিরিক্ত গরম আছে, গরমের কারণে খুব খারাপ লেগে গিয়েছিল, যে কারণে আর কিছু খেতে ইচ্ছে করছিল। এই কারণে সোনারগাঁ রেস্টুরেন্টের মিষ্টান্ন আজকে খাওয়া হয়নি। আজকে প্রচন্ড গরম, তীব্র রোদ, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমার ক্যামেরার মাধ্যমে, আজকে রোদ অনেক তীব্র। রিক্সায় করে এখন আমরা চলে যাব। দাঁড়ান, হ্যাঁ খারাইবেন না আপনি, জান আমার থুইয়া। রিক্সায় করে আমরা এখন চলে যাবো সানারপাড়। রওনা দিলাম সানারপাড়ের উদ্দেশ্যে। চিটাগাং রোড মার্কেটে এসে মার্কেটের যে নিচতলা, সেখানে বাজার অবস্থিত। সেই বাজারে কিছু সদাইপাতি কেনার পরে নাস্তা খেলাম, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। তবে পথে পথে আরো কিছু সদাই করব, যেমন লিচু কিনা বাকি আছে মেয়ের জন্য, হয়তো আমও কিনতে পারি। তো এই আম আর লিচু কেনার জন্য আমাদের সানারপাড় বেস্ট। সিদ্ধিরগঞ্জের সানারপাড়ে আম আর লিচুর দামটা খুব কম আছে। ওইখানে সানারপাড়ে লিচু 250 টাকা শ, মাঝারি সাইজ, আর কেজি আপনার 250 থেকে 270 টাকা কেজি মাঝারি সাইজ লিচু। আর চিটাগাং রোডে আপনার 400 টাকা শ, 400 টাকা কেজি, এই হালকা একটু বড় সাইজ আর কি। তো বেশি পার্থক্য না, কিন্তু দামে অনেক পার্থক্য, যে কারণে এখান থেকে এখন ফল না কিনে চলে যাচ্ছি সানারপাড়। এখন প্রশ্ন রাখতে পারেন যে আসলে চিটাগাং রোডে এত ফলের আড়ত, এত ফলের দোকান, খুচরা পাইকারি, তো এখানে তো বেশি কেন? এটা সহজ বিষয়। সেটা হচ্ছে এই চিটাগাং রোড এরিয়াতে আপনার কুমিল্লাগামী যাত্রীগণ, চট্টগ্রামগামী যাত্রীগণ, মতলব চাঁদপুর, নোয়াখালী, ওই এরিয়াতে যে সমস্ত জেলাগুলো আছে, সেই জেলার যাত্রীরা সব এখান থেকে এই চিটাগাং রোড ইস্টার্ন এরিয়া, এখান থেকে বাসে এবং বিভিন্ন যানবাহনের করে এখান থেকে যাওয়ার সময় এখান থেকে ফল কিনে নিয়ে যান। গ্রামে যাওয়ার সময় বাড়ির জন্য, বাড়ির লোকজনের জন্য ফল কিনে নিয়ে যান। এই কারণে এখানে দামটা একটু বেশি। আর এখান থেকে আমাদের যে সানারপাড় আছে, আমাদের যে এরিয়া, বাড়ির এরিয়া আশেপাশে, ওইখানে ফলের দাম অনেকটাই কম। কারণ হচ্ছে ওইখানে কাস্টমার কম, আমরা এলাকার যারা আছি তারা খুচরা কিনি। আর চিটাগাং রোডে সারা বাংলাদেশ থেকে লোক যাতায়াত করে এখানে, এটা একটা ইস্টার্ন মার্কেট এরিয়া, এই কারণে ফলের দাম এখানে বেশি। তো চলুন সানারপাড় যাই, ফল কিনবো আর আপনাদের দেখাবো। উজ্জ্বল আকাশ, আকাশটা আজকে অনেক উজ্জ্বল, তীব্র রোদ। জ্যৈষ্ঠ মাস, আমাদের বাংলাদেশের প্রকৃতিতে ঋতু হচ্ছে এখন জ্যৈষ্ঠ মাস, মধু মাস। হ্যাঁ, এখন ফল পাকার সিজন, আম, লিচু, কাঁঠাল, জাম, বিভিন্ন আইটেম ফল এই মাসেই সবচেয়ে বেশি পাকে এবং এই মাসে উৎপত্তি। এখন আপনারা দেখছেন চিটাগাং রোড, হাইওয়ে রোড। এখন আছি মৌচাক। এটা মৌচাক
বাস স্ট্যান্ড এরিয়া। ফুট ওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, এইটাই মৌচাক বাস স্ট্যান্ড এরিয়া। এরপরে এই 20 সেকেন্ড পরেই সানারপাড় বাস স্ট্যান্ড, আর সানারপাড় হলো আমাদের এরিয়া। এই যে মৌচাক, এই যে মৌচাক, এই এরিয়াটার নাম মৌচাক। সিদ্ধিরগঞ্জের মৌচাক দেখতে পাচ্ছেন। এই যে এই সাইডে সানারপাড়, এই এরিয়াটার নাম সানারপাড়। ক্যামেরাতে যে বিল্ডিং এবং এলাকাটা দেখা যাচ্ছে পুরোটাই সানারপাড়। আমাদের এই চিটাগাং হাইওয়ে রোডের রাস্তাটা অনেক সুন্দর, 8 লেনের রাস্তা, খুবই বড় রাস্তা আর খুবই সুন্দর রাস্তা। রোদ, এমন রোদ, রোদে আমার চামড়া মানে একদম পুড়ে যেতেছে এক কথা। যাই হোক, ব্লগ করার খাতিরে চামড়া কিছুটা পোড়াতে তো হবেই। হুট লাগিয়ে যদি আমি ক্যামেরা অন করে রাখি তাহলে তেমন একটা ভালো দেখা যায় না, আর হুটের ভিতরে মাথা বারবার বাড়ি খায়, এক বিশাল যন্ত্রণা। সে কারণে হুট নামিয়ে রোদে পুড়ে এই ব্লগ করা আপনাদের জন্য। যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে এটাই সার্থকতা, আর যদি ভালো লাগে আর কি তাহলে আমার ভিডিওটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আপনাদের কোনো ক্ষতি হবে না, কোনো লস হবে না, কিন্তু আমার লাভ হবে, আমার চ্যানেলটা উপরে উঠবে। তো আপনাদের জন্যই তো ব্লগ বানাই, নিজেরও লাভ আছে। চ্যানেল যদি উপরে উঠে আমার তো অবশ্যই লাভ। তো আমরা তো সবাই এক পৃথিবীর মানুষ, একজন আরেকজনকে দিয়ে লাভ করব, এটা স্বাভাবিক বিষয়, মানুষ তো মানুষেরই জন্য। সে কারণে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। এই যে চলে এসেছি সানারপাড়, দেখতে পাচ্ছেন সানারপাড় ফুট ওভার ব্রিজ, এটাই সানারপাড় স্ট্যান্ড সংলগ্ন। এখানেই নামবো এবং নেমে এখনই যাব। ওকে, ভিতরে যাবেন তো যান, যান ভিতরে যান, তাহলে ভালো। আমরা নামবো না, আমরা যে রিক্সা নিয়ে চিটাগাং রোড থেকে এসেছি উনি আমাদের সাথে যাবে। ওহো, সদাই সমস্যা নেই, ও হ্যাঁ দাঁড়াইবো, সমস্যা নেই, তুই সদাই লইয়া সামনে ডাইনে ওই মুদির দোকানটা রাখেন, ওই যে ডাইনে মুদির দোকানটা একটু রাখেন 2 মিনিট, কিছু সদাই লাগবে, মুদির সদাই। এই যে এখানে রাখেন, এই যে এই যে হ্যাঁ বাস লয়ে 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 লয়ে। এই যে আমাদের বান্দা সদাইয়ের যে দোকান, এই দোকান থেকে আমরা সদাই খাই। এখন মনে হয় যে রিন পাউডার আর ওই যে ভীম সাবান মনে লাগবে, এই কারণে নাম হয়েছে মসুর ডাল রাখবো মোটাটা। হ্যাঁ, সামান্য সদাইয়ের জন্য এখানে থামতে হইল। এটি হচ্ছে সানারপাড় স্ট্যান্ড এরিয়া, এই যে সানারপাড় বাজার। এখানে গোস্ত থেকে শুরু করে মুরগি, বিভিন্ন সবজি সবই পাওয়া যায়। তবে এখন তো সকালবেলা এই সানারপাড় স্ট্যান্ড সংলগ্ন যে বাজারটি আছে এটাই তেমন একটা জমে না। এই বাজারটি জমে, এই স্ট্যান্ড সংলগ্ন যে বাজারটি বসে সেটি বিকেল থেকে রাত 10টা সাড়ে 10টা পর্যন্ত। বিকেল সন্ধ্যার সময় আসলে এখানে পা ফেলার জায়গা থাকে না। এই ফুটপাতে স্ট্যান্ড থেকে শুরু করে সেই দ্বিতীয় ব্রিজ পর্যন্ত ফুটপাতে অ্যাভেলেবেল দোকান বসে, সমস্ত কিছু এখানে পাওয়া যায়। তবে এই বাজারটি বসে বিকালবেলা এই সানারপাড় স্ট্যান্ডের বাজারটি বসে রাত পর্যন্ত। এখন বাজারটি বসে, তবে যে এখন ওই যে মাংসের দোকান অল টাইম খোলা থাকে। আর এই পাশে ফলের দোকান আছে, ওই যে ফলের দোকান দেখা যাচ্ছে, হ্যাঁ কাচ্চির দোকান, ওই যে আমজাদ কাচ্চি, আমজাদ, আচ্ছা খাইছিলাম তো, খুব ভালো কাচ্চি। এই যে আমজাদ কাচ্চির সেই ওনার আমজাদ ভাই এখানে রয়েছে, এই যে একটু সামনে গিয়ে বামে গেলে আমজাদ কাচ্চি, ভাইরাল কাচ্চি। মানে আমাদের এই সানারপাড়ের এলাকার এই যে আমজাদ ভাইরা দেখতে পাচ্ছেন, এই আমজাদ
খুবই ফেমাস। আমরা সুযোগ পেলেই বন্ধু বান্ধব মিলে এসে খাই। তো এটার লোকেশন হচ্ছে সানারপাড় থেকে সানারপাড় স্ট্যান্ড থেকে নেমে এই হালকা 2 কাই হাতের ডাইনে। আর যদি সানারপাড় স্ট্যান্ডে এলাকা থেকে আসতে যান তাহলে হাতের বামে। আমজাদ কাচ্চি বললে দেখাই দিব, খুব ভালো মানের কাচ্চি, অল্প টাকার ভিতরে খুব ভালো মানের খাবার। এই হচ্ছে আমাদের মেন সানারপাড়। আমরা এখন মেন সানারপাড়ের দিকে আসছি, সামনে লন্ডন মার্কেট। সানারপাড়ের একটি ঐতিহ্যবাহী যে বছর রয়েছে এরিয়া লন্ডন মার্কেট, যেখানে বাজার বসে। লন্ডন মার্কেট বাজার এই বর্তমানে এই সিদ্ধিরগঞ্জ সানারপাড়া এরিয়ার ভিতরে নামি দামি হয়েছে। এর কারণ হলো দেশি মাছ পাওয়া যায় সকালবেলা, ম্যাগনার মাছ। ম্যাগনার কিছু পাইকার আছে, ওনারা সকালবেলা ম্যাগনা ঘাট থেকে, বৈদ্যার বাজার থেকে মাছ, অ্যাভেলেবেল মাছ নিয়ে এখানে এসে বসে। যে কারণে এই লন্ডন মার্কেটের মাছ বাজারটি অনেক নাম করেছে ইদানিং, বিগত 10 বছর ধরে। এখানে সকালবেলা আসলে সব ধরনের মাছ পাওয়া যায়। মাছের জন্য সেরা আমাদের সানারপাড় লন্ডন মার্কেট। এই যে সেই লন্ডন মার্কেট এরিয়া, এই যে রাস্তায় যে বাজার বসে প্রতিদিন সকালবেলা, সকাল থেকে দুপুর পর্যন্ত এই বাজারটি বসে। বাহ, এই লিচু না, এই ঠিক মাছ, এই যে মাছ, এই যে মাছ, ও মাছ, দুনিয়ার মাছ, কি সুন্দর সুন্দর মাছ। 250 টাকা লিচু এখন। শাক সবজি থেকে শুরু করে এমন কোনো জিনিস নেই যে লন্ডন মার্কেট না পাওয়া যায়। মাছ তো বামে। এই সেই লন্ডন মার্কেট, এটি মেন লন্ডন মার্কেট যেখানে এখন আমি আছি। এটাই মেন লন্ডন মার্কেট। আর এই যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন, এই যে দোকানপাট, এটাই লন্ডন প্লাজা, লন্ডন ভবন। আর এই হচ্ছে সেই মাছ, এই যে মাছ, এই যে ম্যাগনার সব মাছ, এই যে ম্যাগনার সব মাছ। এখানে মাছ বাজার, বিশাল মাছ বাজার, মাছ আছে। সেই ফল সমস্ত কিছু এখানে আছে। হ্যাঁ, লিচুর লুকু। কি আম? সানারপাড়, যে পশ্চিম সানারপাড়, এটি হলো পশ্চিম সানারপাড় আমাদের এরিয়া। তবে সানারপাড় হলো, এটা কিন্তু পূর্বডগা এরিয়ার ভিতরে পড়ছে। যে পূর্বডগাটা হচ্ছে ড্যামরা, ঢাকা। এখন যে আছি এটা সিদ্ধিরগঞ্জ না, এখন কিন্তু একদম ঢাকায় আছি। ড্যামরা থানা এরিয়ায় আছি। এই পশ্চিম সানারপাড়টা ড্যামরা থানা এরিয়াতে পড়ছে। আর এতক্ষণ ছিলাম মেন সানারপাড়, সেটা ছিল সিদ্ধিরগঞ্জ থানা, নারায়ণগঞ্জ জেলা। তো বিষয়টা সেই আর কি। তার মানে এটা ঢাকা আর নারায়ণগঞ্জের বর্ডার এরিয়া। তো এই হচ্ছে পশ্চিম সানারপাড় চৌরাস্তা। আমার প্রিয় ভাই, ডাইনে যান। এই হচ্ছে পশ্চিম সানারপাড় চৌরাস্তা। এখন এই যে এটি হচ্ছে পশ্চিম সানারপাড়। আসলে পশ্চিম সানারপাড় মানুষ মুখে মুখে এই জায়গাটির নাম দিয়েছে। আসলে কিন্তু কাগজপত্রে সমস্ত কিছুতে এটা পূর্ব ডগার পূর্বপাড়া। ডগাই হলো ড্যামরার একটা এরিয়া। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন 66 এরিয়ার ভিতরে পড়েছে ডগাইয়ের মৌজার ভিতরে পড়েছে এই পূর্ব ডগাই। হ্যাঁ, তো এই পূর্ব ডগাইটাকে মানুষ মুখে মুখে সানারপাড়ের পাশে বলে পশ্চিম সানারপাড় নাম দিয়েছে। আসলে এটি সানারপাড় না, এটি পূর্ব ডগাই, কিন্তু আমরা এখন সানারপাড়। তবে এখন পশ্চিম সানারপাড় এরিয়াও আমরা পিছনে ফেলে আসছি। এখন যে এই জায়গাটিতে আছি এটি হচ্ছে পূর্ব ডগাই নুরমুদ্দিন এরিয়া। আসলে ঢাকা শহর তো অনেক প্যাঁচ গোছের রাস্তা, আর ড্যামরা তো অনেক অলিগলি। ড্যামরা এলাকার অভাব নাই, নতুন নতুন এলাকা গড়ে উঠতেছে ড্যামরাতে। এটি নুরমুদ্দিন মসজিদ এরিয়া। এখান থেকে চলে যাব সোজা বড়ভাঙ্গাতে। এই সেই নুরমদিনা মসজিদ, এটি সেই নুরমদিনা মসজিদ করণে এই এলাকাটি। এই পূর্ব ডগাইয়ের এই পূর্ব পাড়া, এখন আছি নয়াপাড়া। এই নয়াপাড়া আমার এরিয়া, এখানে আমার বসবাস। এই নয়াপাড়াতে আমার বাড়ি। তবে সারা ঢাকা সিটির ভিতরে সবচেয়ে শান্তশিষ্ট ভদ্র এলাকায় নয়াপাড়া এলাকা। এটা আমি যে বলি তা না, আপনাদের দাওয়াত রইল।
আসবেন, এলাকা ঘুরবেন, দেখবেন, ভালো লাগবে। ড্যামরার ভিতরে সবচেয়ে ভদ্র এলাকা। তবে আমার এলাকা আমি পিছনে ফেলে এখন চলে যাচ্ছি বড়বাঙ্গাতে। কি কারণে যাচ্ছি সেটা হচ্ছে ফল কিনবো। সানারপাড়ার লিচু অনেক দাম বেশি চেয়েছে, যে কারণে চিন্তা করলাম এখানে সবচেয়ে কম দামে ফল পাওয়া যায় ড্যামরার ভিতরে বড়বাঙ্গায়। কারণ ওই বড়বাঙ্গায় ওটি 4 রাস্তার একটি পয়েন্ট, ওই পয়েন্টে অগণিত হকার যারা কাঁচামাল নিয়ে বসে, ফল নিয়ে বসে, বিভিন্ন আইটেম নিয়ে বসে, ওইখানে একটি বিশাল বাজারের মতো বসে। তবে সেই বসাটা হয় বিকাল থেকে রাত পর্যন্ত। তবে দুপুর যে সময়টি, দুপুর এবং সকাল, এখন তো সকাল, এখন তেমন একটা বসবে না যদিও জানি, তবুও যে কজন পাওয়া যাবে তারা দাম বেশি চাইবে না, তারা দাম হাতের নাগালের ভিতরে চাবে। কারণ বড়বাঙ্গাতে সমস্ত কিছুর দাম একটু কম। এখানে হকাররা দিন আনে, দিন বিক্রি করে, লোকজন সমাগম বেশি বড়বাঙ্গাতে, বিভিন্ন এলাকা থেকে ওইখানে লোক আসে। আর সন্ধ্যা হলে তো রাত 1টা-1টা পর্যন্ত বড়বাঙ্গাতে যে স্ট্রিট ফুডগুলো রাস্তায় বিভিন্ন জায়গায় বসে এবং বিভিন্ন রেস্টুরেন্ট রয়েছে বড়বাঙ্গাতে। বড়বাঙ্গা একটা আলাদা একটা বেলি রোড বললেও চলে। ঢাকা সিটির ভিতরে আলাদা একটা বেলি রোড এই বড়বাঙ্গা। আর এই জিনিসটি দেখতে হলে আসতে হবে সন্ধ্যার পরে, রাত্রে। যে দ্বিতীয় সেকেন্ড বেলি রোড ইন ঢাকা বড়বাঙ্গা ড্যামরা এরিয়া। ওই সামনে ওই যে বামে আছে না, বামে আমরা বসে আম দেখতে এই ভ্যান গাড়িটি বালা না এডি বালা? হ্যাঁ আম জাম সবই আছে। আম কত? ওয়ালাইকুম সালাম। জাম কত? রাম কত? দাম 200 টাকা। আমাদের এটা 60 টাকা। এটা তুমি তো মিষ্টি আছে গাছ কাটনা এটা এই যে গাছ কাটনা এটা 60 টাকা গাছ কাটনা। আচ্ছা এটা 50 টাকা লো, এটা 50 টাকা লো। 50 টাকা মানে হিমসাগর পাওয়া যায় 50 টাকা। দেশি আম মজা না টক। আর ওই ইয়া দেন, মাইয়ার লাগে আধা কেজি ইয়া দেন, জাম দেন, আধা কেজি দেন জাম। 200 টাকা কেজি। হ্যাঁ না না না, আরে ভূত খাইবো, মাই আধা কেজি খাইবো না, এটা শব্দ আছে। সন্ধ্যার সময় এমনি এটা সেটা কিনে নেই আনতে অনেক ব্যাপার হয়েছে, ওই রাখতে খাওয়ানোর কিছু না। এই সে বড়বাঙ্গা এরিয়া, ব্যস্ততম এলাকা। তবে সকালবেলা এখনো জমে ওঠেনি, বিকাল হলে সূর্যটা একটু নিচে গেলে তখন বোঝা যায় বড়বাঙ্গার অবস্থা কি। তখন ওই বড়বাঙ্গা পা ফেলার জায়গা থাকে না। এই যে বড়বাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ দেখতে পাচ্ছেন, এটি বড়বাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদ। আর এটি বড়বাঙ্গা স্ট্যান্ড, চৌরাস্তা, মেন পয়েন্ট। সকাল সকাল বড়বাঙ্গা তেমন একটা দোকানপাট বসে না। বড়বাঙ্গা জমে উঠে বিকালের পর থেকে, যে কারণে এখন তেমন একটা ফল বড়বাঙ্গায় নেই। আসলে বড়বাঙ্গা যাই আছে ভালোই আছে এখনো, যে নিরাম ফল খুব সস্তা দামে, কিন্তু দ্বিগুণ দাম চিটাগাং রোড সিমরাইল, ওইখান থেকে একটু কম আছে আবার সানারপাড়, আর সবচেয়ে কম হচ্ছে বড়বাঙ্গা। যাই হোক, আপনারা যদি বড়বাঙ্গার আশেপাশে কেউ থেকে থাকেন, বড়বাঙ্গা আসবেন 4 রাস্তার মোড়ে বিকালের পরে বাজার করার জন্য। বাজার করে খুব মজা পাবেন। যদি মজা না পান আমার কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আমাকে গালি দিবেন, ঠিক আছে? কাঁঠাল ভালো হয় না, ছোট ধরে কাঁঠাল খাই আমি একা, আমি একলা কাঁঠাল খাই, বাসায় কেউ খায় না। কত? আরে আবার 20 টাকা বাজার ছুঁয়ে দিছে। এই 100 টাকা কাঁঠাল নিল, এই যে 100 টাকা। আমাদের এলাকার স্থানীয় দোকানদার, ওনার কাছ থেকে আমরা এলাকাবাসী সবাই বিভিন্ন জিনিসপত্র নেই। কাঁঠালটার দাম, গাছ পাকা কাঁঠাল 100 টাকা, ভালোই। কিছু সদাই করলাম এই হ্যাঁ।
হ্যাঁ। আসলে আমাদের বড় বাঙ্গা বাজার করে শান্তি আছে অন্য অন্য এলাকা থেকে। তো আজকের মতো এই বড় বাঙ্গা থেকেই আমি ব্লগটি শেষ করে দিচ্ছি। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার করতে ভুলবেন না। নেক্সটে আবার ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। আমি নজরুল ইসলাম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।